আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক 114টি সূরা উল্লেখ করেছেন এবং এই 114টি সূরার মধ্যে অনেকগুলো গল্প, অনেক কাহিনী আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ যে কাহিনীটা উল্লেখ করেছেন আমি সেই সূরা থেকে আপনার সামনে উপস্থাপন করব এবং এই সূরাটা আমি বিভিন্ন পর্বে ভাগ করব এবং আস্তে আস্তে এগুলো আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ পাক সূরা ইউসুফকে সর্বশ্রেষ্ঠ কাহিনী কোরআনে উল্লেখ করা হয়েছে এবং এই সূরার ভিতরে অনেক শিক্ষা আমাদের জন্য আছে, যেটা আল্লাহ কোরআনেই বলেছেন, যেটা পরবর্তীতে আসবে। আল্লাহ পাক এই সূরা নাজিল করেন মক্কা নগরীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনীতে এই সূরাটা নাজিল হয় এবং এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটে এমন ছিল যে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন নবী তার সন্তান কেনান থেকে মিশরে চলে যায় এবং ওই নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানতেন না, যেহেতু জানার কথাও না। এরপর আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে পুরো ঘটনাটা জানিয়ে দেন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন আলিফ লাম র, এটা কোরআনের স্পষ্ট আয়াত। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আর এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে আপনি সুন্দরভাবে বুঝতে পারেন, উপস্থাপন করতে পারেন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই কোরআনটা আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি। আর পৃথিবীতে যত নবী আছে সকল নবীর ভাষা অনুযায়ী আল্লাহ পাক সেই কিতাব দান করেছেন। যেমন মূসা আলাইহিস সালামের ভাষা ছিল হিব্রু, আল্লাহ পাক তাওরাত হিব্রু ভাষায় নাজিল করেছিলেন। কেননা আমার যে ভাষা, আমি আমার জাতিকে বোঝাতে হলে আমার ভাষাটাই লাগবে, অন্য ভাষাতে বোঝানো সক্ষম হয় না। এজন্য আল্লাহ রসুলের ভাষা ছিল আরবি, এজন্য আল্লাহ পাক কোরআনটাকে আরবি ভাষাতেই নাজিল করেছেন যাতে মক্কার লোকেরা তাদেরকে সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করতে পারেন। আর আল্লাহ পাক যুগে যত নবী আছে সকল নবী তার কম, তার জাতি যে ভাষায় ছিলেন আল্লাহ পাক সেই ভাষাই সেই নবীকে নবুয়ত দান করেছেন। তে আমাদের রসুলের ভাষা ছিল আরবি এবং মক্কার লোকদের ভাষা ছিল আরবি, এজন্য আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। আবার আরেকটা বিষয় লক্ষণীয়, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে সবার উপরে আল কোরআন এবং কিয়ামতে সবার ভাষা হবে আরবি। এজন্য আল্লাহ পাক আরবি ভাষাতে এই কোরআন মাজিদটা নাজিল করেছেন। এরপর আল্লাহ পাক বলেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আর এই কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম কাহিনী আমি আপনার কাছে এখন বৃত্তান্ত করছি, বর্ণনা করতেছি। তার মানে কি, আল্লাহ পাক কোরআনে যত গল্প করেছে, যত কাহিনী উপস্থাপন করেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাহিনী আল্লাহ পাক বলেন আমি আপনার সামনে এখন বর্ণনা করতেছি, বৃত্তান্ত করতেছি, খুলে বলে দিচ্ছি, ব্যাখ্যা করতেছি। আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আর আপনি ইতিপূর্বে অজানাদের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ যারা জানে না আপনিও তাদের অন্তর্ভুক্ত ছিলেন, যে আপনিও জানতেন না, আমি এটা ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি। আর একটা বিষয় লক্ষণীয় যে যেহেতু মক্কা লোকেরা বলতো আল্লাহ রসুলকে কবি বলতো, জাদুকর বলতো, গায়েব জানে, এরকম অনেক কিছু বলতেন, যে জিনরা তার কাছে এসে, গণকরা তার কাছে এগুলো জানিয়ে দিয়ে যায়। এজন্য আল্লাহ পাক এখানে তাদের কথাও চূড়ান্ত করতেছেন যে এটা কোনো কিছুই না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, আর ওহীর মাধ্যমেই আমি আপনাকে এই বিষয়টা জানিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ পাক বলেন ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন
ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছে। 11টি তারকা সূর্য চন্দ্র আমাকে সিজদা করতেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম খুব ছোট বয়সে তিনি এই স্বপ্নটা দেখলেন। যখন তিনি এই স্বপ্নটা দেখলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ দেখে না, এটা অবশ্যই একটা নবুয়াতের আলামত। যেহেতু আমি নবী, এটা একটা নবুয়াতের আলামত, অবশ্যই হয়তো আমার রব আমার এই সন্তানকে মনোনীত করবেন। তিনি এটা ভাবলেন। এটা ভাবার পরে এই যে 11টি তারকা, এই 11টি তারকা ছিল তার 11টি ভাই। ইউসুফ আলাইহিস সালাম তারা ভাই ছিলেন মোট 12টা। ইয়াকুব আলাইহিস সালামের 2টা স্ত্রী ছিল। ছোট স্ত্রীর 10 সন্তান, বড় স্ত্রীর 2 সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রীর সন্তানগুলো আগে হয়, যার কারণে ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রীর সন্তানগুলো সবাই বড়। আর ইউসুফ আলাইহিস সালাম তারা যেহেতু পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠায়, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর সন্তান পরে হয়, যার কারণে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিয়ামিন এই 2 জন ছোট বয়সে, আর ছোট স্ত্রীর সন্তানগুলো ওদের চেয়ে বড়। আর এই 11টি তারকা ছিল তার 11টি ভাই, আর সূর্য চন্দ্র এটা ছিল তার পিতামাতা। এটাই স্বপ্নে তিনি দেখতে পান। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আমার সন্তান যদি এই স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা যদি, যেহেতু ভালো একটা স্বপ্ন, এই স্বপ্নের কথা যদি ভাইদেরকে বলে, ভাইরা তার প্রতি হিংসা করতে পারে, তাকে ষড়যন্ত্র করতে পারে, তিনি এই জন্য বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। হে আমার সন্তান, হে বৎস, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আর ইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, আর জেনে রাখো শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহিস সালাম এখানে যে বিষয়টা সুন্দরভাবে বোঝাতে চাইলেন তা হচ্ছে এই যে, যেহেতু তার সৎ ভাই, তার প্রতি হিংসা হতে পারে, আর হিংসা হওয়ার কারণে তার বিরুদ্ধে ক্ষতি করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, এই বিষয়টাকে তিনি সাবধান করলেন। আর যেহেতু তিনি যে স্বপ্ন দেখছে এটা খুবই ভালো একটা স্বপ্ন, মানুষ তার ভালো কোনো কাজ দেখলে পরে অন্য মানুষ হিংসা করতে পারে, ক্ষতি করার সম্ভাবনা থাকে, এই বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাম তাকে আগেই সতর্ক করলেন। আর যেহেতু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে, বিভিন্ন প্রতারণার মাধ্যমে ক্ষতি করাতে পারে, এই বিষয়টাও তিনি সতর্ক করলেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আল্লাহ তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন যে তোমার রব, আমার রব, তোমার রব তোমাকে মনোনীত করবেন এভাবে করে, এরপরে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। এরপর তিনি ইয়াকুবের অর্থাৎ আমার পরিবারের প্রতি তিনি অনুগ্রহ করবেন, যেমন করে অনুগ্রহ দান করেছিল আমার পিতা ইসহাক, আমার দাদা ইব্রাহিম, তাদের পরিবারের প্রতি যে অনুগ্রহ দান করেছিলেন তিনি হয়তো আমার পরিবারেও সেই অনুগ্রহ দান করতে পারেন। আর তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম এটা নবুয়াতের আলামত, এটা তিনি বুঝতে পারলেন। বুঝতে পারার পরে তিনি এই বিষয়টা তার সন্তানকে এই কথাগুলো বললেন যে তোমার রব তোমাকে মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। এরপর আমার পরিবার, ইয়াকুবের পরিবারের প্রতি অনুগ্রহ দান করবেন, যেমন করে অনুগ্রহ দান করেছিল ইসহাক, ইব্রাহিম, আমার পিতা, আমার দাদা, তাদের পরিবারের প্রতি আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
এরপর আল্লাহ পাক বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখাতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক বলেন, আমি ইউসুফ এবং তার ভাইদের কাহিনীতে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রেখে দিয়েছি, যারা জানতে চায়। অর্থাৎ যারা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন যে জানার জন্য, তারা যে জানতে চায় তাদের জন্য আমি অনেক নিদর্শন রেখে দিয়েছি। এবং এই সূরাটা যারা তাফসীর সহ পড়বেন, অনেক শিক্ষা নিজের জীবনে পাবেন। এবং এখান থেকে অনেক শিক্ষা আছে। যত কোরআনে যত কাহিনী আছে, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক সবচাইতে বেশি কাহিনী, বেশি দৃষ্টান্ত, বেশি নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। এই কথাগুলো তিনি আল্লাহ পাক তুলে ধরছেন। যারা জানতে চায় তাদের জন্য আমি কত নিদর্শন এই সূরার ভিতরে রেখে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লিইউসুফ আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন, আমার পিতা সবচেয়ে বিয়ামিন এবং ইউসুফকে বেশি ভালোবাসে, ইউসুফ এবং তার ছোট ভাই বিয়ামিনকে বেশি ভালোবাসে, যদিও সংখ্যায় আমরা অনেক বেশি। ইন্না আবানা লাফি দলালি মুবিন। আর আমরা দেখতে পাচ্ছি আমার পিতা একটা বিভ্রান্তর ভিতরে পড়ে আছে। এখানে ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, এটা পক্ষপাতিত্ব না। কেন ভালোবাসতেন? ইউসুফ আলাইহিস সালাম নরম স্বভাব, কোমলমতি, সুন্দর আচরণ, সুন্দর চেহারার অধিকারী, সুন্দর আচরণের অধিকারী ছিলেন। অর্থাৎ আল্লাহ পাক যাকে নবুয়াত দিবেন, পৃথিবীতে যুগে যুগে যাদেরকে আল্লাহ পাক নবুয়াত দান করেছেন, তারা হঠাৎ করে নবী হয় নাই। আল্লাহ পাক তাকে আগেই সিলেক্ট করে রাখছে, এই ব্যক্তি কি বড় হলে নবী হবে। এজন্য যে ব্যক্তি নবী হয়, তার ছোটবেলা থেকে তার আচরণ, তার কথাবার্তা সব কিছু আল্লাহ ভিন্ন রাখেন। অন্যান্য মানুষের চেয়ে তার সব কিছু ভিন্ন থাকে। সবার চেয়ে তার আচরণ, তার কথা, তার সৌন্দর্য, তার সব কিছু মানে আলাদা থাকে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী হবেন, আল্লাহ পাক তাকে আগে সেই স্বভাবই বানিয়ে রাখছেন। আর এটার কারণে ইয়াকুব আলাইহিস সালাম তার ইউসুফকে বেশি ভালোবাসতেন। আর তারা বলতেন, আমার বাবা স্পষ্ট বিভ্রান্তর ভিতরে পড়ে আছে। কিন্তু তারা তো জানে না যে তার এই ভাই একদিন নবী হবে। তারা তো এটা জানতেন না। এরপরে তারা চক্রান্ত করলো। কি চক্রান্ত? কয়েকটা ভাই এক জায়গা গিয়ে একটা পরামর্শ করলো। পরামর্শটা হচ্ছে যে ওকতুলু ইউসুফ আউত রব আরদাই ইয়াখলুলাকুম আজহু আবিকুম আতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। তারা ভাবলেন, পরামর্শ করলেন, আমরা যদি ইউসুফকে হত্যা করি অথবা বাবার চোখের সামনে থেকে আমরা আড়াল করে দিই, তখন বাবার চোখের সামনে আমরা থাকব, তখন বাবা আমাদেরকেই বেশি ভালোবাসবে। এখানে তারা ভাবলেন, যে চিন্তা করলেন, যদি ইউসুফকে হত্যা করতে পারি তাহলে তো আমরা সফল হতে পারবো। বাবা সামনে আমরা থাকবো না, আমরা থাকবো, সে আর থাকবে না, তখন বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। তারা এটা পরামর্শ করলেন। এইটা পরামর্শ করার পরে তারা যে 10 ভাই ছিল, তাফসিরে আছে 10 ভাইয়ের ভিতরে বড় যে ভাই, ওই ভাই ইউসুফের প্রতি একটি মায়া হয়। মায়া হওয়ার পরে তিনি তাদেরকে বলতেছেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ আলকাহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। তিনি বললেন, দেখো তোমরা ইউসুফকে হত্যা করো না। তার মানে আল্লাহ পাক এই চিন্তা ভাবনা আগেই রাখছেন, আল্লাহ যাকে নবুয়াত দেবেন তাকে পৃথিবীর কেউ হত্যা করতে পারে না। এজন্য বড় ভাই বলতেছে যে তার প্রতি একটা মায়া আল্লাহই তৈরি করে দিয়েছেন, যে দেখো তাকে হত্যা করো না, তাকে যদি কিছু করতে চাও গভীর কোনো কুয়ার ভিতরে ফেলায় দাও, গভীর কুয়ার ভিতরে ফেলাইয়া দাও, সেখান থেকে বণিক দলরা কোথাও নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দেবে, যদি তোমরা কাজে সম্পাদনকারী হয়ে থাকো। একটা ভাই বড় ভাইটা এই পরামর্শ এই ছোট ভাইগুলোকে দিলেন। এটা দেওয়ার পরে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয়, তা হচ্ছে যে
আল্লাহ পাক যার মঙ্গল চায়, ভালো চায়, কল্যাণ চায়, তাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারে না। যেহেতু শয়তান তাদেরকে উদ্বুদ্ধ করেছিল হত্যা করার জন্য, কিন্তু আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখবেন, যার কারণে আরেকটি ভাইয়ের প্রতি মায়া হলো, আর হয়েছে বড় ভাইয়ের প্রতি। আর মানুষ সর্বদা বড় ভাইয়ের কথা শোনে বেশি, যেহেতু বড় ভাই যেই কথা বলে মানুষ সেই কথাগুলো বেশি শোনে। তারা তার কথা মতোই সেটা মেনে নিলেন। আচ্ছা ঠিক আছে, চলো যাই, আমরা বাপের কাছ থেকে ইউসুফকে কিভাবে নেওয়া যায় আমরা একটা পরিকল্পনা করি। সেই পরিকল্পনা অনুযায়ী তারা বাপের কাছে গেলেন। যেহেতু বাবা ইউসুফকে কখনো হাতছাড়া করে না, সবসময় ইউসুফকে কাছে কাছে রাখে, কাছে কাছে রাখে। এই জন্য তারা ভাবলেন ইউসুফকে বাবার কাছ থেকে নিতে হবে। তিনি যা বলতেছেন, 10 ভাই যে বলতেছেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ইন্না লাহু লানাসিহুন। হে আমার পিতা, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে আমাদের কেন বিশ্বাস করো না? আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার ভালো চাই, তাকে আগামীকাল আমাদের সাথে দাও, আমরা তার শুভাকাঙ্ক্ষী। এখানে এই জিনিসটা বোঝাচ্ছে, এমনভাবে কথাগুলো বলতেছে যে আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার ভালো চাই, আমাদের সাথে খেলাধুলা করবে, ফলমূল খাবে, আমরা দেখা, এরকম বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর বলতেছেন কি আমরা তার শুভাকাঙ্ক্ষী, ভালো চাই, কিন্তু তাদের মনে আছে কি, অন্তর আছে ষড়যন্ত্র করে তাকে কি করবে, বাবার কাছ থেকে আলাদা করবে। কিন্তু এ কথা তো বলা যাবে না বাবার কাছে কিভাবে অভিনয়টা করা যায়। আর কি বললেন, আরসিলহু মা'আনা গাদিয়াতা ইয়ালআব ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগামীকাল আমাদের সাথে পাঠাও, সে খেলাধুলা করবে, ফলমূল খাবে, আমরা তাকে দেখাশোনা করে রাখবো। মানে এত সুন্দর করে কথা বলে 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 বাবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি আখাফু আইয়াকুযিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দেখো তোমরা যদি ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাও আমি খুবই কষ্ট পাবো, আর আমি আশঙ্কা করি ও ছোট মানুষ, তোমরা ওর প্রতি অমনোযোগী থাকবে, তাকে বাঘে খেয়ে ফেলবে, আমি এটা আশঙ্কা করি। তিনি দিতে চাননি, তারা জোর করলো। এখানে আরেকটা জিনিস কি, আমাদের জন্য শিক্ষা কি, যে পৃথিবীতে নবী রাসূল নিজের সন্তানের প্রতি দায়িত্ব, কর্তব্য, গুরুত্ব দেওয়া, তাদেরকে কাছে রাখা, ভালোবাসা, এই জিনিসটা আমাদেরকে বুঝিয়েছেন। পৃথিবীতে সকল নবী রাসূল তাদের সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া, আমরা যে সন্তানের প্রতি গুরুত্ব দিই না, কিন্তু নবীরা নিজের সন্তানদের প্রতি গুরুত্ব দিতেন, খেয়াল রাখতেন, অনীহা প্রকাশ করতেন না। ইয়াকুব আলাইহিস সালামের এই কথা থেকে আমরা বুঝতে পারি। আর কি বললেন, যে তোমরা ওর প্রতি অমনোযোগী থাকবে, আমি আশঙ্কা করি যে ওকে বাঘে খেয়ে ফেলবে। তার মানে সন্তানের প্রতি ভালোবাসা, ভয়, ছেড়ে না দেওয়া, একা না রাখা, এই বিষয়টা গুরুত্ব দিলেন। তখন ছেলেরা বলতেছেন, ক্বালু লাইন আকালু যিবু নাহনু উসবাতুন ইন্না ইযা লাখাসিরুন। আমরা এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ইউসুফকে কিভাবে বাঘে খাবে, আর ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে তখন আমরাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথাটা বললেন যে ইউসুফকে যদি বাঘে খায় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, যেহেতু আমার ভাই, আমরা একই বাবার সন্তান, আমরা তার ভালো চাই। আমরা এতগুলো মানুষ থাকতে, এত শক্তিশালী একটা মানুষ দল থাকতে তাকে বাঘে খাবে, আর আমরা কি বসে থাকবো নাকি? অবশ্যই আমরা দেখাশোনা করে রাখবো, আমরা তার ক্ষতি হতে দেব না। এই কথাগুলো তার ভাইরা বললেন। এই কথা বলে তাকে নিয়ে গেলেন। এরপরে যে বিষয়গুলো আসবে এই পরের পর্বে এই বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই আমার পর্বগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে থাকবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।